প্রিপোজিশন অফ টাইম সময় নির্দেশ করতে যে প্রিপোজিশন আমরা ব্যবহার করে থাকি সেই ধারাবাহিকতায় আমরা পড়ছি কোম্পানিটি ঘোষণা করেছে যে। দেখুন, ঘোষণা করেছে এই পর্যন্ত অংশে কিন্তু আমাদের প্রিপোজিশন দরকার হচ্ছে না। এরপরে যে এখানে একটি আমরা দেখতে পাচ্ছি একটি কনজাংশন আছে, কোরেলটিভ আমরা যাকে ওই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহার করে থাকি। বিশেষ করে আমরা এটিকে আবারও দ্যাট রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করে থাকি। লক্ষ্য করুন যে নতুন সফটওয়্যার আপডেট, পুরো অংশটা সাবজেক্ট, আগামী মাসের শেষ নাগাদ ডাউনলোডের জন্য। তার মানে এইখানে এসে আমরা একটা প্রিপোজিশন পাচ্ছি, সেটা হলো জন্য। আর আরেকটা হলো শেষ নাগাদ, মানে শেষের দিকে। বুঝতে পারছেন? তার মানে এইখানে কিন্তু একটা প্রিপোজিশন আর এইখানে একটা প্রিপোজিশন। এখন বলতে পারেন এগুলো প্রিপোজিশন কেন? দেখুন, আমি তো বলছি শেষের দিকে এবং জন্য, এগুলোর ব্যবহার কিন্তু আমরা জানি। শেষ নাগাদ, আগামী মাসের মধ্যে, আগামী মাসের ভিতরে, এটা নির্দেশ করতে আমরা প্রিপোজিশন কি ব্যবহার করি? বাই ব্যবহার করি, তাই না? অথবা উইদিন ব্যবহার করি। বাট হিয়ার আমরা বাই ব্যবহার করতে পারি। আর জন্যর জন্য আমরা কি ব্যবহার করি? সিম্পলি আমরা ফর ব্যবহার করি। এটা তো আমরা জানি, ইতিমধ্যে আমরা জেনেছিও বটে। এরপর লক্ষ্য করুন, যা নিশ্চিত করবে। তার মানে এখানেও কিন্তু কোনো প্রিপোজিশন নাই। ওকে, যে সমস্ত গ্রাহক নির্দিষ্ট সময়সীমার মধ্যে, তার মানে মধ্যে বোঝাতে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব? তাহলে এইটা কিভাবে হবে? নির্দিষ্ট সময়সীমার মধ্যে, তাই তো? হয় আমরা উইদিন ব্যবহার করব মধ্যে বোঝাতে, অথবা আমরা কি ব্যবহার করব? বাই ব্যবহার করব, দুটির একটি। লক্ষ্য করুন, উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য পাবে। তার মানে নির্দিষ্ট সময়সীমার মধ্যে উন্নত বৈশিষ্ট্য, নিরাপত্তা বৈশিষ্ট্য পাবে। এটা আর কি মানে এই নির্দিষ্ট সময়ের মধ্যে যা নিশ্চিত করবে। ওকে, গ্রীষ্মকালীন ছুটির সময়, তার মানে এখানে একটা সময়, এই অংশটার জন্য আপনাকে প্রিপোজিশন ব্যবহার করবে। ইতিমধ্যে আমি অবগত করেছি যে আপনি কি প্রিপোজিশন ব্যবহার করবেন। এখন গ্রীষ্মকালীন ছুটির সময়, দ্যাট মিনস আপনি টু মেক আ প্রিপোজিশনাল ফ্রেজ আপনি ডিউরিং ব্যবহার করতে পারেন। এই গ্রীষ্মকালীন ছুটির পূর্বে ডিউরিং ব্যবহার করে দিলে হয়ে গেল। ওকে, আমরা দেশের বিভিন্ন অংশে ভ্রমণ করেছি। একটা ব্যাপার লক্ষ্য করুন, আমরা বিভিন্ন অংশে ভ্রমণ করেছি। তার মানে এই অংশটুকুর জন্য আপনাকে প্রিপোজিশন ব্যবহার করতে হবে। এই যে একার আছে, অংশে, বিভিন্ন অংশে আমরা ভ্রমণ করেছি। ঐতিহাসিক স্থান পরিদর্শন করেছি, এখানে কিন্তু আর প্রিপোজিশন নাই। বৈচিত্র্যময় সংস্কৃতির অভিজ্ঞতা লাভ করেছি, এখানে কিন্তু প্রিপোজিশন নাই। প্রিপোজিশন ঠিক কোথায় আপনি দেখতে পাচ্ছেন? প্রিপোজিশন দেখতে পাচ্ছেন মধ্যে, জন্য, সময়, তারপরে বিভক্তির ক্ষেত্রে আমরা প্রিপোজিশনের ব্যবহারটা দেখতে পাচ্ছি। ওকে, লক্ষ্য করুন, মূলত বিভক্তির কাজই করে থাকে বডিবার, আমরা দেখি। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি যে যা আমাদের জাতীয় ঐতিহ্যের উপলব্ধি সমৃদ্ধ করেছে। মানে জাতীয় যে উপলব্ধি, আমাদের যেই চিন্তা চেতনা, এই ব্যাপারটাকে সমৃদ্ধ করেছে। এখানেও কিন্তু কোনো ইয়া নেই, প্রিপোজিশন নেই। কারণ এখানে কিন্তু আমরা পাচ্ছি না প্রিপোজিশন হওয়ার জন্য যে ব্যাপারগুলো দরকার। সে সকাল থেকেই রেল স্টেশনে অপেক্ষা করছিল। এই যে থেকেই, এইটা নির্দেশ করতে আমাদের প্রিপোজিশন প্রয়োজন আছে। এখন আমি কিন্তু থেকে নির্দেশ করতে সবসময় বলেছি আপনি সিন্স ব্যবহার করবেন। তার মানে আপনি সিন্স ব্যবহার করলে এটা করতে পারবেন না। করছিল, তার মানে অতীতে তিনি করছিল, দ্যাট মিনস আপনি পাস্ট পারফেক্ট করবেন। কিন্তু কিন্তু আপনি কনজাংশন হিসেবে এখানে কি কনজাংশন কি ব্যবহার করতে পারেন? বাট এর জন্য আপনি সিম্পলি ব্যবহার করতে পারেন ওই যে আমরা শিখেছিলাম কোঅর্ডিনেটিং কনজাংশন, সেটা আপনি ব্যবহার করতে পারেন। অপ্রত্যাশিত প্রযুক্তিগত সমস্যার কারণে, তার মানে কারণে নির্দেশ করতে আপনি কিন্তু একটি প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করতে পারেন। বিকজ অফ ব্যবহার করতে পারেন, ডিউ টু ব্যবহার করতে পারেন। ট্রেনটি সন্ধ্যা পর্যন্ত আসেনি। তার মানে এই পর্যন্ত ব্যবহার করতে আবার আপনাকে একটা প্রিপোজিশনের প্রয়োজন হবে। সন্ধ্যা পর্যন্ত, তার মানে আনটিল। এরপর ইভিনিং, পর্যন্ত নির্দেশ করতে মানে আমরা টিল ব্যবহার করি, টিল। আর নেগেটিভ নির্দেশ করতে আমরা আনটিল ব্যবহার করতে। এখন এই যে ব্যাপারগুলো বললাম, আপনার কাজ কি জানেন? আপনার কাজ হচ্ছে যতটুকু সম্ভব আপনি এটাকে নিজে নিজে করার চেষ্টা করবেন। আমি তো প্রিপোজিশন দেখাই দিলাম। এখন যদি আপনি বলেন এই বাক্যটি কিভাবে তৈরি হয়েছে, ভাই এই বাক্যটি তৈরি হয়েছে কমপ্লেক্স, দেখেই বোঝা যাচ্ছে। এখন আপনি কমপ্লেক্স কিভাবে করবেন, ইতিমধ্যে আমরা কিন্তু ক্লাস 9 এবং ক্লাস 10-এ স্পষ্টত আমরা দেখেছি কিভাবে নাউন ক্লজ তৈরি করব, কিভাবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বিয়াল ক্লজ তৈরি করব, কিভাবে আবার আমরা কিন্তু যদি বলেন যে টেন্সের ব্যাপার, হ্যাঁ টেন্সের ব্যাপারও তো আমরা দেখেছি আমাদের প্রথম ক্লাসে, ধারাবাহিকভাবে বেশ কয়েকটি ক্লাসে দেখেছি।
এখন একটা ব্যাপার লক্ষ্য করবেন, ইংরেজি গ্রামার কিন্তু একটা আরেকটার সাথে সম্পৃক্ত। তার মানে আপনি একটা শিখতে যখন যাবেন, তার মানে অন্যান্য ব্যাপারগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। তার ব্যাপারটা এরকম না যে আপনি একটা শিখতেছেন এটা নিয়েই পড়ে থাকবেন। তার মানে এখানে তো অনেক ব্যাপার আছে। এই যে যে এর জন্য আপনাকে কনজাংশন ব্যবহার করতে হবে, যা এর জন্য কনজাংশন ব্যবহার করতে হবে, যে এর জন্য কনজাংশন ব্যবহার করতে হবে। হয়তোবা অপেক্ষাকৃত বড় মনে হতে পারে, বাট আমরা তো এগুলো শিখেছি কিভাবে আপনি বড় বাক্য তৈরি করবেন। সেই ধারাবাহিকতা আপনি নিজেই তৈরি করার চেষ্টা করুন। আর যদি একেবারেই না বুঝতে পারেন, তাহলে আপনি কি করবেন? এই যে এই অংশটির ইংরেজি আমার দেওয়া আছে, এটা আপনি জাস্ট দেখে নিবেন। বুঝতে পারছেন? এইখান থেকে দেখে নিলেন। এই যে লক্ষ্য করুন। যে এই দিকে একটু লক্ষ্য করুন। এই পর্যন্ত কিন্তু প্রিপোজিশন পাইনি। কিন্তু শেষ নাগাদ এইটার জন্য কিন্তু আমরা প্রিপোজিশন পেয়েছি বাই। লক্ষ্য করেছেন? এই যে বাই দ্য এন্ড অফ দ্য মান্থ মানে মাসের শেষ নাগাদ এটা ডাউনলোডের জন্য উপযুক্ত হবে। মানে যেটা নিশ্চিত করে যে সিকিউরিটি ফিচার্স থাকবে। এখন আমি কিন্তু আপনাকে বলেছি যে মধ্যে বোঝাতে আপনি কি ব্যবহার করবেন? হয় বাই নয়তো উইদিন। এই যে উইদিন আছে এখানে। বুঝতে পারছেন? তবে ভবিষ্যতের ক্ষেত্রে স্পেসিফিক টাইম যে আমি সোমবারের মধ্যে করব, সেই ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করে থাকি এভরি সি। আর নির্দিষ্ট ডিফাইন নির্দিষ্ট সময় সেই ক্ষেত্রে আমরা এইভাবে বলে থাকি। ওকে? এরপর দেখুন আমি বললাম যে এই যে সময় নির্দেশ করতে সিম্পলি ডিউরিং মানে এই যে দ্য সামার ভ্যাকেশন অর লিভ হোয়াটএভার ইউ সি সিম্পলি আপনি কি ব্যবহার করতে পারবেন না? কেন পারবেন না? এইগুলো আপনি পারবেন এবং কি আমি আশা ব্যক্ত করি আপনি দারুণভাবে এই ব্যাপারগুলোকে আ আত্মস্থ করতে পারবেন। এইজন্য কিন্তু আপনাকে কি করতে হবে? আপনাকে মূলত সত্যিকার অর্থেই আপনাকে এই ব্যাপারগুলোর আ সাথে মানিয়ে নিতে হবে। যে হ্যাঁ, এই ব্যাপারগুলো আপনি সত্যিকার অর্থে শিখতে চাচ্ছেন। আর যদি আগ্রহ তেমন একটা না থাকে তাহলে তো কিছু করার নেই। ও হ্যাঁ, আরেকটা ব্যাপার যদি আপনি না বোঝেন সেক্ষেত্রে আমাকে সাপ্তাহিক ক্লাসে অবশ্যই জিজ্ঞাসা করবেন। যেহেতু আমি পূর্ববর্তী এইখানে সবকিছু ইন ডিটেইলস আলোচনা করেছি। এইজন্য আর এখানে আমি দেখাই দিলাম না, জাস্ট বলে দিলাম। এখন এইখানে আরো আছে। এগুলো আপনি করবেন, করে আমাকে দেখাইবেন। আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে পাঠায় দিবেন। হয়ে গেল। ওকে আসুন। এখন আমরা প্রিপোজিশন অফ মুভমেন্ট ও ডাইরেকশন নিয়ে ক্লাস করি। কেমন? কারণ এটার উপরেই আমাদের মূলত আ ক্লাস করার কথা ছিল। Here we see. Here we see লেখালেখির প্রয়োজনে আমাদের প্রিপোজিশনের ব্যবহারটা আবশ্যক। শুধু লেখালেখি না, যেকোনো প্রয়োজনে ইংরেজির মডিউলে প্রিপোজিশনের সঠিক ব্যবহার জানাটাও আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। লক্ষ্য করুন এই পর্যায়ে আমরা জানব প্রিপোজিশন অফ মুভমেন্ট অ্যান্ড ডাইরেকশন। তার মানে যখন গতিবিধি বা দিক নির্দেশন করা হয় ঠিক তখন কোন প্রিপোজিশনের ব্যবহার আমরা করে থাকি। একেবারে নরমাল সেন্সে here we see আমরা টু ব্যবহার করি দিকে এরকম অর্থে, আবার টুয়ার্ডস দিকে অর্থ ব্যবহার করে থাকি। এই দিকে আর এই দিকের মধ্যে সামান্য পার্থক্য আছে, এটা আমি বলবো। লক্ষ্য করুন ইনটু ভিতরে, ভিতরের দিকে দ্যাট মিনস এটা অনেকটা মুভমেন্ট আর কি। হ্যাঁ, কাজের সময় মানে ভিতরে কোনো কিছুর দিকে যাওয়া অর্থে টু, আর ভিতরে যাওয়া অর্থে ইনটু। এবারে অন টু উপরে যাওয়া অর্থে। লক্ষ্য করুন অন টু উপরে যাওয়া অর্থে, মানে উপর দিয়ে যাওয়া অর্থে, কোনো কিছুর পড়া অর্থে। ফ্রম থেকে, ইতিমধ্যে আমরা এটা জেনেছি ফ্রম থেকে। ওকে, আউট অফ বাইরে, টুয়ার্ডস দিকে, এটাও আমরা জানলাম। এরপরে টুয়ার্ডস আছে, অ্যালং আছে বরাবর, অ্যাক্রস মানে পাড়ি দেওয়া, এপার থেকে ওপার, এরকম অর্থে আমরা ব্যবহার করে থাকি। থ্রু মধ্য দিয়ে যাওয়া, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। এখন এই প্রিপোজিশন গুলোর অর্থ আপনি কি হিসেবে জানলেন? প্রিপোজিশন অফ মুভমেন্ট ও ডাইরেকশন হিসেবে। এখন প্রশ্নটা হলো আমি আপনি যখন ব্যবহার করতে যাব তখন এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, তখনও সম্ভব বটে। এটার উপর আবার প্র্যাকটিসও আছে। লক্ষ্য করুন আমরা আগে একটু দেখে নিই যে এই ব্যাপারগুলোকে কিভাবে আমরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। কেমন? সিম্পলি আমরা কিন্তু বলি যে হি ইজ গোইং টু স্কুল, আই এম গোইং টু স্কুল। আবারও টু দিয়ে কিন্তু আমরা সাধারণত ইনফিনিটিভ তৈরি করি। সেই ব্যাপারটা আলাদা। ইনফিনিটিভ কিভাবে তৈরি করবেন, ডিফারেন্ট টাইপ অফ ফ্রেজেস আপনি কিভাবে তৈরি করবেন ইউজিং টু, সেই ব্যাপারটা আলাদা। আপাতত আমরা দিক নির্দেশ করতে প্রিপোজিশনের ব্যবহারটা লক্ষ্য করছি, যেটা প্রপার নাউনের পূর্বে স্থান বোঝাতে ব্যবহার করে থাকি। রাইট? ওকে। এরপরে আবার কিন্তু আছে কিছু নাউনের পূর্বে প্রিপোজিশন হয় না। যেমন হোমের পূর্বে আমরা সাধারণত ব্যবহার করি না, যখন হোমকে আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি। আবারও অ্যাব্রোড এর পূর্বে হয় না, যখন আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি। এই ব্যাপারগুলোকে আমরা লক্ষ্য রাখবো। Here we see. অ্যান্ড ইতিমধ্যে এটা নিয়ে আমরা আলোচনাও করেছি বটে। অন টু নিয়েও আমরা আলোচনা করেছিও বটে। একেবারে ১ম ক্লাসে যে ইনটু দ্যাট মিনস ভিতরের দিকে। যেমন আমি যদি বলি যে আই এম গেটিং ইন দ্য রুম অর হি জাম্পড ইনটু দ্য পুল। তার মানে সে পুলে জাম্প করলো। এখানে একটা মুভমেন্ট আছে। সে পুলে জাম্প করলো সেই অর্থে। মানে পুলের ভিতরে জাম্প করলো। এখন অনেকে বলতে পারেন, "ও এটা তো এটা তো ইন হবে।" নো, ইনটু কারণ এখানে একটা জাম্প একটা ইয়ে আছে আরকি। ওকে।
এরপরে একই সাথে দেখুন অন টু উপরে, যে ক্যাটটা জাম্প করে টেবিলের উপর পড়লো, এরকম অর্থ নির্দেশ করতে। আমরা সিম্পলি কিন্তু বলতে পারতাম যে টেবিলের উপর লেগে আছে তাহলে অন দেহি, কারণ এখানে একটি অ্যাক্টিভিটি আছে, সেই সুবিধার্থে বা সেই জন্য আমরা অন টু ব্যবহার করছি। আর ফ্রম তো জানি আমি ঢাকা থেকে আসছি, সে নিউ ইয়র্ক থেকে আসছে, থেকে নির্দেশ করতে অ্যান্ড মুভমেন্ট নির্দেশ করতে, কোথা থেকে, হ্যাঁ, থেকে নির্দেশ করতে আমরা ফ্রম ব্যবহার করে থাকি। তবে থেকে অর্থ প্রধান আমাদের সেন্সর ব্যবহারটাও আছে, তবে সেটা কিন্তু ভিন্ন। ওকে, টুয়ার্ড দিকে। এখন দেখুন এটা বলছে সে স্কুলে যাচ্ছে, আর সিম্পলি আমি যখন বলছি সে পার্কের দিকে যাচ্ছে, সিম্পলি আপনি তখন টুয়ার্ডস ব্যবহার করবেন। বুঝতে পারছেন? টুয়ার্ডস, দিকে যাচ্ছে। এখন আমি যদি সিম্পলি বলি হ্যাঁ, সে স্কুলের দিকে যাচ্ছে, মানে স্কুলে যাচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে স্কুলের দিকে যাচ্ছে, তার মানে সে স্কুলে যাচ্ছে না কিন্তু, মানে ব্যাপারটা এরকম না যে সে স্কুলে পড়তে যাচ্ছে। এই সেন্স গুলো মানে সামান্য পার্থক্য, এটা মাথায় রাখবেন কিন্তু। তারপরে আমরা এইগুলোর পার্থক্য আরো ব্যাপক আকারে পাবো, আপাতত জাস্ট এইভাবে দেখছি। তবে এই সব প্রিপোজিশন দিয়ে আবার কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি হয়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি হয়, বা অন্যান্য যে ফ্রেজগুলো তৈরি হয় সেই ব্যবহার ব্যবহার কিন্তু আলাদা, ওই ব্যাপারে কিন্তু আমি আপাতত যাচ্ছি না।